প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো সংখ্যার বিস্তৃত রূপ। এখানে আছে তোমাদের সংখ্যার বিস্তৃত রূপটি নিয়ে আলোচনা করব। তো সংখ্যার বিস্তৃত রূপ হলো সংখ্যার বিস্তৃত রূপটি আগে কি সেটি বুঝে নাও। সংখ্যার বিস্তৃত রূপ হলো কোনো সংখ্যাকে তার প্রতিটি অঙ্কের স্থানীয় মান অনুযায়ী আলাদা করে প্রকাশ করাকে বলে সংখ্যার বিস্তৃত রূপ। আলাদা করে প্রকাশ করা এটি হলো গিয়ে সংখ্যার বিস্তৃত রূপ। তো ধরে নেই একটি সংখ্যা যেমন আছে 327, এটা একটি ধরে নিলাম সংখ্যা। তো এই যে সংখ্যাটি, এইটির প্রতিটি অঙ্কের স্থানীয় মান আমাদের দেখতে হবে। যেমন 7-এর স্থানীয় মান হলো একক, 2-এর স্থানীয় মান দশক, 3-এর স্থানীয় মান শতক। এইগুলাকে যখন আমরা আলাদা আলাদা করে প্রকাশ করব তখন এটাই হবে যে এই সংখ্যাটার বিস্তৃত রূপ। তো কোনো সংখ্যাকে বিস্তৃত রূপে লিখতে হলে তার অঙ্কগুলো অবশ্যই 0 থেকে 9-এর মধ্যে হতে হবে। তার অঙ্কগুলো 0 থেকে 9-এর মধ্যে হতে হবে। 9-এর মধ্যে হতে হবে। তো দেখো এখানে তোমাদের বইয়ের মধ্যে একটি উদাহরণ খেলার মতো দেওয়া আছে। এখানে রাজু, আমিনা, জোসেফ, তোরা, মিজিন, সুজাতা এবং বিজিত সবাই মিলে কার্ডের সাহায্যে খেলছে। নিচে তাদের কাছে থাকা কার্ডগুলোর তালিকা দেওয়া হয়েছে। যেমন রাজুর কাছে আছে 1 মানের একটি কার্ড, আমিনা 10, জোসেফ 100। প্রত্যেকের কাছে এখানে আলাদা আলাদা মানের কার্ড আছে। দেখো এখানে তোমরা একটি জিনিস লক্ষ্য করে দেখো যে প্রতিটি কার্ড তার আগের কার্ডের 10 গুণ। এখানে রাজুর কাছে 1 মানের একটি কার্ড আছে, আমিনার কাছে 10 আছে 10 গুণ, জোসেফের কাছে 100 আছে, 10কে 10 দিয়ে পূরণ করলে গুণ করলে 100 হবে। আবার তোরার কাছে 1000, জোসেফের কাছে 100 আছে, আবার 10 দিয়ে গুণ করলে 1000 হবে। এইটাকে 10 দিয়ে গুণ করলে 10,000 হবে। এইভাবে সবটি কার্ড তার আগের কার্ডের 10 গুণ করে দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা পরের পৃষ্ঠাতে যে প্রশ্নগুলো দিয়েছে এইগুলা সম্বন্ধে আলোচনা করব। এখানে দেখো নিচের প্রশ্নগুলি কি দিয়েছে। আমিনার হাতে থাকা কার্ড থেকে যদি 5টি কার্ড নেওয়া হয় তবে কোন সংখ্যাটি পাওয়া যাবে? আমিনার কার্ডের মান এখানে দেওয়া আছে, আগের পেজে তোমরা দেখে নাও। আমিনার কার্ডের মান দেওয়া আছে 10। আমিনার কার্ডের মান দেওয়া আছে, কার্ডের মান আছে 10। যদি 5টি কার্ড নেওয়া হয়, তাহলে কোন সংখ্যাটি পাওয়া যাবে এটা দেখো। নেওয়া হয় তাহলে সংখ্যা হবে কি 5 পূরণ 10, তো এখানে কি হবে 50। আমিনার কোন সংখ্যাটি তখন পাওয়া যাবে এখানে দিয়ে দিয়েছে 50। বাকিগুলো তোমাদের নিজের করতে হবে। তো এখানে দেওয়া আছে 6000 সংখ্যাটি পাওয়ার জন্য তোরার হাতে থাকা কতটা কার্ড প্রয়োজন হবে? তো এখানে তোরার কাছে 1000 মানের কার্ড আছে। তো 6000টা কার্ড পেতে গেলে কয়টি হবে? 6000কে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 6টি কার্ড। তো এখানে কি হবে? আনসারে হবে, এইখানে হবে 6টি কার্ড। এখানে তোরার হাতে থাকা কার্ড প্রয়োজন হবে কতটি?
6টি। এটা কি করে বের করব? এইটি হবে তোরার হাতে কার্ড ছিল কতটি? 1000। তোরার কার্ডের মান কত? তোমরা আগের পৃষ্ঠাতে দেখে নেবে, তোরার কার্ডের মান দেওয়া আছে 1000। এখন 6000টা কার্ড পেতে গেলে, তাহলে 6000টা কার্ড পেতে গেলে কি করতে হবে? 6000 ভাগ 1000 করলে কত হয়? 6টি কার্ড। 6টি কার্ড। তো এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে তোরার হাতে থাকা কতটা কার্ড প্রয়োজন হবে? এখানে হবে 6টি কার্ড। 3 নম্বর দিয়েছে, যদি জোসেফ 60টি কার্ড দেয় তবে কোন সংখ্যাটি পাওয়া যাবে? যদি জোসেফ 60টি কার্ড দেয়, এখন জোসেফের হাতে আছে 100 মানের কার্ড। তোমরা আগের পেজে দেখে নেবে, জোসেফের হাতে আছে 100 মানের কার্ড। যদি 60টি কার্ড দেওয়া হয় তবে কি হবে? জোসেফের কার্ডের মান, জোসেফের কার্ডের মান হলো 100। যদি 60টি কার্ড দেওয়া হয় তবে হবে 7 পূরণ 100 সমান 700টি। তো আনসার হবে 700টি। এখন দেখো নেক্সট প্রশ্নটা আছে, বিজিতের কার্ডে লেখা সংখ্যাটি পেতে হলে সুজাতার হাত থেকে কতটি কার্ড নেওয়া প্রয়োজন? বিজিতের কার্ডের সংখ্যা কত আছে? বিজিতের কার্ডের সংখ্যা এখানে আছে, দেখো তোমরা আগের পৃষ্ঠাতে দেখবে, বিজিতের আছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আছে 10 লক্ষ। 10 লক্ষ কার্ড তা, আর সুজাতার আছে একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আছে 1 লক্ষ, এখানে আছে 10 লক্ষ। তো পেতে গেলে 10 দিয়ে গুণ করলে আমরা 10 লক্ষ পেয়ে যাব। তাহলে এখানে হবে 10টি কার্ডের প্রয়োজন। এখানে আমরা 10 লিখব। ঠিক আছে? তো এখন আমরা নিচে আছে, এসো চেষ্টা করি 1.2। এই সব অঙ্কগুলা করলে তোমরা বিস্তৃত রূপটি বুঝতে পারবে খুব সহজভাবে। তো প্রথমটিতে আছে, 20টি কার্ড ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা গঠন করা হয়েছে। সংখ্যা দুটি কি কি? 20টি কার্ড ব্যবহার করে এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা গঠন করা হয়েছে। তো আগেই আমি বলেছিলাম যে বিস্তৃত রূপ যখন গঠন করা হয় তখন 0 থেকে 9 এর মধ্যে হতে হবে। বিস্তৃত রূপ তার অঙ্কগুলো তখন 0 থেকে 9 এর মধ্যে নিতে হবে। তো এই অঙ্কটি করতে গেলে প্রথমে আমরা ধরব যে এইটা যে কার্ডগুলা ব্যবহার করা হয়েছে এটি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কার্ড ব্যবহার করা হয়েছে। তাহলে চলো আমরা শুরু করি 1.2। 1.2 শুরু করি। 1 নম্বর, যেটি 20টি কার্ড ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তো প্রথমে লিখব যে ধরা যাক, এটা আমরা ধরে নেই যে ধরা যাক কার্ডগুলো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কার্ড পর্যন্ত সংখ্যা কার্ড। এখন বৃহত্তম 4 অঙ্কের বলেছে, বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা এখানে আছে 9। বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা 9999 এবং ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা 1000। ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা হবে 1000। তো আশা করি অঙ্কটি বোঝা গেল এটা কি করে হবে। এখন 2 নম্বর। 2 নম্বর দিয়েছে, প্রশ্নটি হলো এখানে দিয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।
2,45,619 সংখ্যাটি পাওয়ার জন্য সবচেয়ে কম সংখ্যক কার্ড কিভাবে বেছে নেওয়া যেতে পারে? এই সংখ্যাটা পাওয়ার জন্য সবচেয়ে কম সংখ্যক কার্ড কি করে বাছব? তো এটার জন্য এটাকে প্রথমে আমাদের বিস্তৃত রূপ করতে হবে। তো এইটার বিস্তৃত রূপ এটার বিস্তৃত রূপ করতে গেলে আমাদের অঙ্কগুলার স্থানীয় মান অনুযায়ী আলাদা আলাদা করতে হবে। তো এটার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আছে 2 লক্ষ, তাহলে 2 পূরণ 1 লক্ষ যোগ এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 45,000। তো 45,000 আছে এখানে। 4-এর স্থানীয় মান আছে 4 পূরণ 10,000। 4 পূরণ মানে 4 পূরণ 10,000, 40,000 আছে। 4টা 40,000 তার স্থানীয় মান। তারপরে আছে 5,000, 5 পূরণ 1,000 যোগ 6 আছে, শতকের ঘরে আছে 6, তো 6 পূরণ 100। তারপরে আছে দশকের ঘরে আছে 1, তো 1 পূরণ 10। তারপরে এককের ঘরে আছে 9 যোগ 9। এই করে আমরা স্থানীয় মান আলাদা আলাদা করে নিলাম। তো এখন দেখতে হবে কি বলেছে, কম সংখ্যক কার্ড কিভাবে বেছে নেওয়া যেতে পারে। তাহলে এখানে অর্থাৎ কার্ড নিতে হবে দুইটি 1 লক্ষের কার্ড, 4টি 10,000-এর কার্ড, তারপরে এখানে 5টি কত 1,000-এর কার্ড, 6টি 100-এর কার্ড এবং 1টি 10-এর কার্ড, তারপরে 9টি 1-এর কার্ড, 9টি 1-এর কার্ড নিতে হবে। তো মোট কার্ড হবে মোট কার্ড হবে 2 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 1 যোগ 9 সমান 27টি কার্ড। এখন 3 নম্বর অঙ্কটি দেখি আমি। 5,309 সংখ্যাটি সবচেয়ে কম কার্ড ব্যবহার করে কিভাবে গঠন করা যেতে পারে, এইটি বের করব। তাহলে প্রথমে কি করব, 5,309-এর স্থান বিস্তৃত রূপটি বের করতে হবে। 5,309 এর বিস্তৃত রূপ বের করতে গেলে প্রথমে আমাদের একক, দশক, শতক, হাজার দেখতে হবে। এখানে 5 আছে, 5-এর স্থানীয় মান হাজারের ঘরে আছে, তো 5 পূরণ 1,000। 3-এর স্থানীয় মান শতক, 3 পূরণ 100 যোগ 0 না লিখলেও হয়, তাই 9-এর স্থানীয় মান একক, 9 পূরণ 1। অর্থাৎ এখানে আছে 5টি 1,000-এর কার্ড, 5টি 1,000-এর কার্ড, 5টি 1,000-এর কার্ড, 3টি 100-এর কার্ড এবং 9টি 1-এর কার্ড। তো মোট কার্ড কি হবে, আগেও করিয়েছি সেম একই মেথড। মোট কার্ড হবে 5 যোগ 3 যোগ 9,
5 যোগ 3 যোগ 9 কত হলো 17টি কার্ড। তো এটা आंसर হবে 17টি কার্ড। এখন 4 নম্বর যেটা দিয়েছে এটি নিচের সংখ্যাগুলো গঠনের জন্য কিভাবে কার্ড নির্বাচন করতে হবে প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত রূপ লেখো। সবগুলোর নিচে যে 3টা দিয়েছে এই 3টা বিস্তৃত রূপ বের করতে হবে। তো 4 নম্বর প্রথমটি দিয়েছে 4572 এর বিস্তৃত রূপ কি হবে? একক, দশক, শতক, হাজার। 4 আছে হাজারের ঘরে, 4-এর স্থানীয় মান হাজার। 5 পূরণ 100 কেননা 5 আছে শতকের ঘরে, যোগ 7 আছে দশকের ঘরে, 7 পূরণ 10 যোগ 2 আছে এককের ঘরে, 2 পূরণ 1। তো এরকম করে সবটির আমরা স্থানীয় মান বের করব। এখানে 4000 যোগ 500 যোগ 70 যোগ 2 এই করে আমরা বিস্তৃত রূপটি পেয়ে গেলাম। ঠিক একইভাবে 9,93,107 আছে, এটির বিস্তৃত রূপ কি হবে? বিস্তৃত রূপ হবে 9 পূরণ একক, দশক, শতক, হাজার, অযুত। 9 পূরণ 10,000, এটা 10,000-এর স্থানে আছে। 3 পূরণ 1000, এটা হাজারের স্থানে আছে। 1 যোগ 1 পূরণ 100, এটা শতকের স্থানে আছে। 0 না লিখলেও হয়, তাই 7 পূরণ 1, এটা কি হলো 90,000 যোগ 3,000 যোগ 100 যোগ 7। এইরকম করে আমরা বিস্তৃত রূপ পেয়ে যাব। সবাই মনে রাখবে যে কোনো সংখ্যার বিস্তৃত রূপ বের করতে হলে প্রতিটি অঙ্ককে তার স্থানীয় মান দিয়ে গুণ করে তারপরে যোগ করতে হয়। প্রতিটি স্থানীয় মান দিয়ে এখানে গুণ করেছি, তারপরে এগুলাকে যোগ করে নিচ্ছি। স্থানীয় মান দিয়ে গুণ করে একটা একটা করে যোগ করতে হয়। এইভাবে করে বিস্তৃত রূপ পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।